নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থামেলে ঠিকই পড়েছেন যে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুলাই মাসে এই চারটে ঘটনা ঘটবে শেষ 20 দিনের মধ্যে। এই শেষ 20 দিনের মধ্যে চারটে ঘটনা কী কী ঘটবে জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন বা শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবেন, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে আসুন। যারা সত্যিকারের জ্যোতিষ বিচার করতে চাইছেন অবশ্যই চেম্বারে নাম লিখিয়ে অবশ্যই আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব হচ্ছে না বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইনে কথা বলার জন্য কী করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। উপরে দেওয়া নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আর ফ্রি সার্ভিসের জন্য যোগাযোগ করবেন না, কারণ এটা আমার প্রফেশন, এটা পেড সার্ভিস। অনলি ফর পেড সার্ভিসের জন্য যোগাযোগ করবেন ওভার ফোনে বা আপনি হোয়াটসঅ্যাপ করুন। আর সেখানে আপনার জন্ম তারিখ, জন্ম সময় পাঠাচ্ছেন, ঠিক আছে। যদি কোনোভাবে কনফিউশন থাকে দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর বিচার করে আপনাকে প্রেডিকশান করতে পারবো বা বলতে পারবো। আর আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে আপনার যে সমস্যা, আপনার যে প্রবলেম, সেই প্রবলেমের কথাগুলো বলার দরকার নেই। আগে আমাকে বলতে দিন, আগে আমার কাছে শুনুন, তবে আপনার কাছে ভালো লাগবে। যে আগে আপনার বলবো অতীত জীবনের কথা, আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো যদি মিলে যায়, বর্তমানের কথাগুলো যখন মিলে যাবে, তখন আমি ভবিষ্যৎবাণী কথাগুলো মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। এইভাবে প্রেডিকশন করতে ভালোবাসি। আর যেহেতু আমার সারা ভারতবর্ষে একটাই চেম্বার, অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার, বিভিন্ন রাজ্যে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। আমি এটাই বিশ্বাস করি যে সঠিক বিচার, সঠিক প্রতিকার যদি করতে পারি, 10টা 20টা চেম্বার করার কোনো প্রয়োজন নেই। এক জায়গায় বসলেই সমস্ত জায়গার মানুষ আসতে পারবে। সেই আশা বা সেই ভরসা নিয়ে কিন্তু দীর্ঘ 2010 সাল থেকে পথ চলা শুরু হলো। প্রায় 16 বছর অতিক্রান্ত হতে চললো। দেশে বিদেশে প্রচুর ক্লায়েন্ট আছেন। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে তথ্য লিখুন, সমস্ত তথ্য আমরা জানতে পারবেন। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য মনের অস্থিরতা, মনের চঞ্চলতা এবার কিন্তু বাড়বে। কারণ মনের অস্থিরতা, এই চঞ্চলতার জন্য আপনার কাজগুলো কিন্তু টোটালি ডিস্টার্ব হয়ে যাচ্ছিলো। যে আপনার সন্দেহগুলো এবার কিন্তু ঠিক হতে পারে। আপনার কথাগুলোকে এতদিন থেকে বেশ গুরুত্ব দেওয়া হচ্ছিল না, বা আপনার কথাগুলোকে গুরুত্ব সহকারে শুনছিল না। আপনার কর্মক্ষেত্রে হোক বা পারিবারিক ক্ষেত্রে হোক বা সামাজিক ক্ষেত্রে হোক, বন্ধুবান্ধব ক্ষেত্রে হোক, এইগুলো দেখুন আপনি লক্ষ্য করবেন যে আপনার কথাকে গুরুত্ব দিচ্ছিল না এতদিন থেকে, বা আপনার কথাগুলোকে কোনো গুরুত্ব না দেওয়ার জন্য আর আপনি যেগুলো বলেছিলেন সেই কথাগুলোই কিন্তু ফলে যাচ্ছে, বারবার ঘটছে। কারণ এই যে আপনার ভবিষ্যৎবাণী করার ক্ষমতা বা ইনস্টিটিউশন, আপনার যে ইনস্টিটিউশন পাওয়ার আপনার যথেষ্ট কিন্তু ভালো বলবো। এই কুম্ভ রাশির জাতক বা জাতিকারা না, জানেন কি, এরা আগাম অনেক কিছু বুঝতে পারে। এরা যদি কোনো খারাপ কিছু ঘটনা ঘটে সেটা কিন্তু আগের থেকে এরা টের পায়। এদের কিন্তু সেই পাওয়ারটা কিন্তু ভগবান প্রদত্ত এদের মধ্যে ইনস্টল করে দিয়েছে। তো এই জিনিসটা কিন্তু যথেষ্ট ভালো আছে। যে কোনো লেনদেনের ক্ষেত্রে একটু বাড়তি সতর্কতা থাকতে হবে। বিশেষ করে টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকা উচিত। একটু বারবার ভেরিফাই করা দরকার আছে, কোথাও ভুল ট্রানজ্যাকশন হতে পারে, সচেতন থাকা দরকার আছে। বা ব্যবসা যারা করছেন তাদের জন্য কিন্তু এই সময় সোনায় সোহাগা বলবো। যারা মেটালের ব্যবসা করে বা সোনার উপর ব্যবসা বা লোহার ব্যবসা, যে কোনো মেটালের ব্যবসা করতে পারে, বা ট্রান্সপোর্ট ব্যবসা, গাড়ি ব্যবসা, বিভিন্ন রকম আপনার খনিজ দ্রব্যের ব্যবসা, বিভিন্ন পেট্রোল জাতীয় দ্রব্যের ব্যবসা বা বিভিন্ন তরল জাতীয় দ্রব্যের ব্যবসা, এই ব্যবসাগুলো যথেষ্ট কিন্তু ফুলে ফেপে উঠবে। প্রমোটিং ব্যবসা, বিশেষ করে কনস্ট্রাকশন, হার্ডওয়্যার, বিশেষ করে আপনার কোনো রকম যারা ডিজিটাল ব্যবসা করেন তাদের জন্য এই সময় কিন্তু ভালো হবে। যারা কন্টেন্ট ক্রিয়েটার যথেষ্ট ভালো হবে। যারা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া নিয়ে যারা কাজ করেন তাদের জন্য যথেষ্ট ভালো। এই সময় একটা নতুন আশা, নতুন দিশা আপনারা দেখতে পাবেন। এরকম একটা সিচুয়েশান বা এরকম একটা মহল আসতে পারে। কোনো একজন ব্যক্তির সান্নিধ্যে বা কোনো একজন ভালো খ্যাতনামা ব্যক্তির সান্নিধ্যে বা কোনো একজন ভালো আপনার শুভাকাঙ্ক্ষীর সান্নিধ্যে আপনার ব্যবসা বা আপনার ব্যবসার প্রচারটা কিন্তু অনেকাংশ হারে এগিয়ে যাবে এবং সেটা ভালো ফল পাবেন। এবং অনেক ক্ষেত্রে আপনার যে গুপ্ত শত্রুতা ছিল, এই গুপ্ত শত্রুতার জন্য আপনি এতদিন থেকে নামযশটা করে আসতে পারছিলেন না, বা গুপ্ত শত্রুতার জন্য আপনার সেভাবে নামযশটা হচ্ছিল না। এবার কিন্তু সেই সব যে জায়গাটাতে কিন্তু নামযশ যথেষ্ট ভালো হবে। হঠাৎ করে নাম বৃদ্ধি বা শ্রীবৃদ্ধি যথেষ্ট সম্ভাবনা অত্যধিক বেশি। এবং গুপ্ত ক্ষেত্রে শত্রুতা যেটা ছিল প্রকোপটা তুলনামূলক হলে কমবে।
বিবাহ যাদের বাধা বিপত্তি ছিল বিবাহগুলো কিন্তু ফাইনাল হওয়ার সম্ভাবনা বেশি, বা ফাইনাল আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, কারণ অনেক দেখা হয়েছে বা অনেক সম্বন্ধ দেখেছেন। এবার একটা ফাইনাল সিদ্ধান্ত নিয়ে আপনি একটা মনস্থির করুন যে এখানে বিয়ে করছেন আপনি, এটা আপনার জন্য একটা উপযুক্ত সময়। বিবাহিত জীবন, ম্যারেজ লাইফ যথেষ্ট মোটের উপর ভালো বলবো। সন্তান সুখ আসছে, যারা সন্তান নেওয়ার প্ল্যানিং করছেন তাদের জন্য ভালো সময়। সন্তান যাদের কর্মক্ষেত্রে চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরিতে পদোন্নতির চেষ্টা করছেন, বা বিভিন্ন পড়াশোনার ক্ষেত্রে, সমস্ত দিক দিয়ে আপনার সন্তান থেকে আলটিমেট আপনি ভালো খবর পেতে চলেছেন। সন্তানের যদি এক্সাম থাকে সেই এক্সামটা আপনার ভালো খবর আসবে, এবং আপনার যদি বিশেষ করে কোনো কম্পিটিশনমূলক এক্সামের জন্য আপনি তৈরি করছিলেন বা রেডি হচ্ছিলেন, সেটাও আপনার জন্য যথেষ্ট ভালো। কর্মক্ষেত্রে আপনার কোনো সিনিয়র অথরিটি বা আপনার কোনো সিনিয়র গুরুজনদের প্রতি বা আপনার মালিক পক্ষের প্রতি একটু ব্যবহারটাকে মাধুর্য রাখুন। আপনার এই চ্যাটাং ব্যাটাং কথা বা আপনার এইরকম হঠাৎ করে হটকারী কথা বা রেগে যাওয়ার কথা আপনাকে কিন্তু বিফলে বা আপনাকে কিন্তু ডিমোশন করতে পারে। এই কর্মক্ষেত্রের জায়গাতে একটা হঠাৎ করে নানা রকম সমস্যা কমপ্লিকেশন আসতে পারে, বিপদ বাড়তে পারে, সচেতন থাকা জরুরি আছে। সম্পদ বৃদ্ধি হবে, কোনো প্রপার্টি ইনভেস্টমেন্টের জন্য যথেষ্ট ভালো সময়। এই সময় আপনার জন্য প্রপার্টি বাড়বে, এই সময় আপনার জন্য যথেষ্ট প্রপার্টি বাড়ার সম্ভাবনা অত্যধিক বেশি। এবং সবথেকে ভালো সময় বলবো যে প্রপার্টি কেনা এবং বিক্রি করা আপনার জন্য যথেষ্ট ভালো। আপনি যে সমস্যাগুলোর জন্য প্রপার্টির জন্য বারবার আটকে যাচ্ছিলেন, সেই সব জায়গার প্রবলেমটা আপনার সলিউশন হতে চলেছে। আপনার জন্য উপযুক্ত সময় বা উপযুক্ত সময় এসেছে ব্যবসাটাকে নতুন করে একটা জোশ দেওয়ার। যারা নতুন করে চাকরি ক্ষেত্রে একটা প্ল্যানিং করছিলেন, সেই প্ল্যানটা আপনার সাকসেসফুল জায়গাতে নিয়ে যাবেন বা প্ল্যানটাকে যথেষ্ট একটা ভালো জায়গায় নিয়ে যাবেন, সেটাও কিন্তু আপনার জন্য সাকসেসফুল হবে। আর আপনি যদি চাইছেন যে আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে, আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন পৃথিবীর মানচিত্রে। আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনি আপনার সন্তানের জন্য জন্মকুণ্ডলী বানাতে পারবেন এবং আপনার জন্মকুণ্ডলী তৈরি করে বিচার করে আপনার অ্যাড্রেসে বাই পোস্টে পৌঁছে দিয়ে আসবো। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য বা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।